মুস্তাফিজুর রহমানের পরে এবার 2025 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের হয়ে ডাক পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ। তবে তার জন্য রয়েছে একটা কঠিন সত্য। দর্শক, 4-5 দিন আগে বাংলাদেশের পেসার কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এবারে আইপিএলের জন্য তাকে 3টা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব দিয়েছে, অফার দিয়েছে খেলার জন্য। তবে তার জন্য একটি সত্য রয়েছে, সেটা হচ্ছে এবারে আইপিএলে ফুল সিজনের জন্য মুস্তাফিজুর রহমানকে খেলতে হবে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছ থেকে পুরো 2025 আইপিএল সিজনের জন্য এনওসি নিতে হবে। তবে মুস্তাফিজুর রহমান সেই 3টা ফ্র্যাঞ্চাইজি থেকে যে কোনো একটা দলের হয়ে মাঠ মাতাতে পারবেন আইপিএলে। ঠিক একইভাবে তাসকিন আহমেদকেও একই সত্য দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট। আমরা এবং আপনারা সকলেই জানেন যে এই তাসকিন আহমেদকে গত আইপিএলে তার আগেও অনেকবারই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং বিশেষ করে লখনৌ সুপার জায়ান্ট এই তাসকিন আহমেদকে অফার দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে এনওসি দেয় না। এবার আবার একটা সুযোগ এসেছে, যারা নাকি এবারে আইপিএল নিলামে 2025 নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে শুধুমাত্র রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানকে নিলামে উঠিয়েছিল এবং বাকি প্রত্যেকটা প্লেয়ারকে নিলামে উঠানো হয় না। এবার তারা অবিকৃত হলেও তাদের হাতে সুযোগ রয়েছে, তবে তার জন্য এনওসি রয়েছে। তাসকিন আহমেদের হাতে সুযোগ রয়েছে, তবে সেটা বিসিবির ওপর নির্ভরশীল করছে যে তারা ফুল সিজনের জন্য কি এনওসি দিবে নাকি দিবে না। এবং আমার মনে হয় যে বিসিবি দিবে না। কারণটা হলো, ঠিক আগামী মাসে আইপিএলে পদ্মা উঠবে, আর আগামী মাসেই জিম্বাবুই খেলতে আসবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। ঠিক তার জন্যই তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে এই বিসিবি রেখে দিবে, আর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে আইপিএলে ছাড়বে না। তবে আমার মতে এই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে আইপিএলে ছাড়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন, কেননা তারা আইপিএল খেলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং বাংলাদেশের জন্য সেটা অনেক খুব লাভবান হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেটা দেয় তাহলে আলহামদুলিল্লাহ। এবং মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তারা কিন্তু সবসময় চায় আইপিএল খেলতে, কিন্তু তাদের কপালে সেটা লেখা থাকে না এই বিসিবির এনওসির কারণে। এবার তাদের হাতে একটা বড় সুযোগ রয়েছে, মুস্তাফিজুর রহমানের পক্ষে 3টা ফ্র্যাঞ্চাইজি এবং তাসকিন আহমেদের পক্ষে আবারও লখনৌ সুপার জায়ান্ট। সেই কারণে যদি বিসিবি ফুল সিজনের জন্য এনওসি দিয়ে দেয় তাহলে কিন্তু আবারও আইপিএল মাতাবেন এই বাংলাদেশের 2 পেসার তাসকিন আহমেদ এই প্রথম, এবং আবারও মাতাবেন এই মুস্তাফিজুর রহমান। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এবং আপনার কি মনে হয় বিসিবি কি ফুল সিজনের জন্য এনওসি দিবে এবং তারা কি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আইপিএল খেলতে পারবে? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।